আসসালামু আলাইকুম সবাইকে। সো আজকে আমি হচ্ছে যে মজার করে অ্যারাবিক খেপসা রান্না করব। সো এখানে আমি চিকেনটাকে ভালোভাবে রান্না করে নিচ্ছি। চিকেনটাকে আমি প্রথমে হালকা ভেজে তারপর হচ্ছে যে একটুখানি পরিমাণ মতো লবণ দিয়ে পেঁয়াজ বেরেস্তা করে তারপর খেপসার যে মিক্স মশলাটা কিনেছি আমি ওইটা দিয়ে আর টমেটো কেচাপ দিয়ে এখন চিকেনটাকে কষিয়ে নিচ্ছি। সঙ্গে আমি 4-5টা ছোটো আলুকে হালকা ভেজে জাস্ট দিয়ে দিলাম। সেটা কারো যদি পছন্দ থাকে দিতে পারেন, আদারওয়াইজ না দিলেও চলে। বাট চিকেনের যে ফ্লেভার আর হচ্ছে যে কালার কি আর বলবো, জাস্ট অসাধারণ আর দেখতে খুবই ইয়ামি লাগছে। আমি তো চিকেনটাকে নাড়তেই আসি আর দেখতেই আসি কত সুন্দর কালার। না জানি খেপসার যে কালারটা ওইটা কেমন হবে। সো আমি এখানে পানি গরম করে নিচ্ছি। এখানে আমি বাসমতি রাইস যেটা দিব সেটা ধুয়ে নিলাম। এই খেপসার মশলাটা আমি অনেক দিন আগে মালয়েশিয়া থেকে আনিয়ে রেখেছি, বাট আমার রান্না করা হয়নি। সো এটা হচ্ছে খেপসার যে প্যাকেটটা আমি অলমোস্ট ভিডিও করার আগেই ছিঁড়ে ফেলেছি। সো এখানে দেওয়া আছে কিভাবে রান্না করতে হবে। সো আমার খুব বেশি অসুবিধা হয়নি বুঝতে আর রান্না করতে। সো আমি এই যে সুন্দর করে প্যাকেটে মশলা বের করে আমি খেপসাটা রান্না করে নিচ্ছি। লেখাই আছে খেপসা মিক্স। সো অ্যারাবিক যে খেপসা এটার সাথে একটু হলেও পার্থক্য আছে, ওরা আর একটু কম মশলা খায়। সো এখানে একটু বেশি মশলা। দেখা যাক টেস্টটা কেমন আসে। সো দেখেন বাইরে খুব বৃষ্টি হচ্ছে আর বৃষ্টির ভিতর আমি দেখেন খেপসার যে প্যাকেটটা ওটা আরও ভালো করে আপনাদেরকে দেখানোর ট্রাই করছি। বৃষ্টিতে প্যাকেটটা ভিজে যাচ্ছে, আমার হাতেও প্রচুর পরিমাণ বৃষ্টি পড়ছে। সো দেখতেই পাচ্ছেন বাইরে কি পরিমাণ বৃষ্টি। সো আজকে এই খেপসাটা খেতে অনেক মজা হবে এই ওয়েদারে। সো আমার শ্বশুর অনেক দিন আগে উনি খেপসার কথা বলেছে যে উনি হচ্ছে যে খেয়েছিল সৌদি আরবে। সো আমি ভাবলাম যে ঠিক আছে ওনাকে একদিন রান্না করে খাওয়ানো যায়। সো আমি মশলাটা মালয়েশিয়াতে দেখার পর জাস্ট কিনে নিয়ে আসলাম। সো এখন আমি চালটা অ্যাড করছি। আমি এখানে বাসমতি চাল ইউজ করছি। সো এই চালটা কোনোভাবেই পড়ছে না, একটাও চাল নষ্ট করা যাবে না। সো আমি একটা একটা করে চাল 4-5 থেকে দিচ্ছি আর একটাও নষ্ট করা যাবে না যে কোনোভাবে। সো একটু পানি করছিলাম। সো ভালো করে আমি সব চাল দিয়ে দিচ্ছি। সো এবার ভালো করে মিক্স করে দিতে হবে। তারপর হচ্ছে পাশের যে গরম পানিটা আছে ওইটা আমি দিব আর একটু ভালোভাবে কষিয়ে তারপর আস্ত আছে হালকা আছে রেখে দিব। তারপর দেখবেন কত সুন্দর ফ্লেভার আর কালারফুল হয় আজকের এই খেপসাটা। সো আমি তো একটু পরপর ঢাকনা উঠিয়ে শুধু দেখছিলাম। সো আমি এক্সট্রা ফ্লেভার আর একটু ঝালের জন্য কয়টা কাঁচামরিচ ইউজ করেছি। আপনারা চাইলে নাও ইউজ করতে পারেন। সো আমি পানিটা অ্যাড করে দিয়েছি। এখন হচ্ছে যে দেখেন পরিমাণ মতো পানি আছে, এই পানিতে পারফেক্টলি হয়ে যাবে। সো আমি ঢাকনা দিয়ে দিব। আর ঢাকনাটা উঠালেই দেখেন কত সুন্দর রাইস হয়েছে। দেখেন কত ঝরঝরা